মেহরবানি, মজা লাগে কিনা? মনের মাঝে শুধু এই বেদনা, আসবে কবে সেই সূর্য সেনা, যারা করবে জারি কোরআনে যে ধরায়, যারা করবে জারি কোরআনে যে ধরায়। মারহাবা। যাদের অভাবে আজ এই হতাশা পূরণ করিবে যারা জাতির আশা, তাদেরই পথ চেয়ে আমি সহায়, করব জারি কোরআনে যে ধরায়, যারা করবে জারি কোরআনে যে ধরায়। মনের মাঝে শুধু এই বেদনা, আসবে কবে সেই সূর্য সেনা, যারা করবে জারি কোরআনে যে ধরায়। আমিও সেই পথ বেয়ে এগিয়ে যাব, বাধার প্রাচীর ভেঙ্গে জয় আনিব। ঠিক না? আমিও সেই পথ বেয়ে এগিয়ে যাব, বাধার প্রাচীর ভেঙ্গে জয় আনিব। যদিও সে জয় আসে রক্ত জোড়ায়, করব জারি কোরআনে যে ধরায়, যারা করবে জারি কোরআনে যে ধরায়। মনের মাঝে শুধু এই বেদনা, আসবে কবে সেই সূর্য সেনা, যারা করবে জারি কোরআনে যে ধরায়। তুমি বলে মারহাবা। ইফতার করেন, ধরে কোন আমি গেল দুইটা ফরজ বিধান রাজি আছেন তো ইনশাআল্লাহ। 3 নম্বর একটা সুন্নতের ওয়াজ করি, এগুলো ভূমিকার মধ্যে ওয়াজ তাফসীর শুরু হয় নাই। 3 নম্বর সুন্নতের ওয়াজ, বহু সুন্নত আছে আল্লাহ নবী। দস্তরখান বিছায় খাবার খাওয়া, ঠিক কিনা? ওযুর আগে মেসওয়াক করা, ইস্তেঞ্জা করার আগে ডিলা কোনো রেডি রাখা, আছে কিনা? মাথায় টুপি পরা, কি করা? টুপি পরা, পাগড়ি পরা, আর অনেক সুন্নত আছে কিনা? এই সকল খতনা করা, মুসলমানি করা, এই সকল সুন্নত গুলোই দুনিয়াতে রেখে যেতে হবে। একটা সুন্নত কবরে যাবে, সেই সুন্নতটার নাম দাড়ি। কথা কোন ঠিক কিনা? জোরে কোন ঠিক কিনা? একটু দয়া করে নিজের উপরে নিজে দয়া করে এরাদা করেন, পাকাপোক্ত ইচ্ছা করেন, আল্লাহ আগে রাখি নাই, সামনের থেকে রেখে নেবো ইনশাআল্লাহ, আকবার রেখে নেবো ইনশাআল্লাহ। রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহু আকবার। এটা নিয়ে কবরে যাবেন, আল্লাহ হাবিব বলবে সার্টিফিকেট দিয়ে দেও সে আমার উম্মত। জোরে বল সুবহানাল্লাহ। বহু ইবাদত বন্দেগী করে যাবেন, এই দাড়িটা সাথে না গেলে আল্লাহ নবী বলবেন যে না, আমি সার্টিফাই করব না, আমার দাড়ি ওর গালে নাই। কথা কোন ঠিক কিনা? কথা কোন ঠিক কিনা? আমি একটা কথা বোঝানোর চেষ্টা করে বুঝেন, যতদিন পর্যন্ত এখানে চুল উঠলে খারাপ লাগবে, এতদিন আল্লাহ চুল দেয় নাই। কথা বুঝছেন কি বলছি? আপনি যখন 5 ক্লাসে পড়তেন তখন কি দাড়ি উঠছিল? 6 এ যখন তখন উঠছিল, 7 এ উঠছিল, কলেজ লেভেলে গেলে তাও ওই 2-4 করে কালো কালো উঠছে। কথা কোন ঠিক কি? কথা কোন ঠিক কিনা? যতদিন দাড়ি থাকলে আপনাকে সুন্দর দেখাবে না, এতদিন আল্লাহ দাড়ি দেয় নাই। আল্লাহ আমাকে খুব নিপুণ করে আদর করে বানাইছেন, সৃষ্টির সেরা করে বানাইছেন, যেটা যেখানে যেভাবে ফিটিং করতে হবে এইভাবে ফিটিং করছেন। কথা কোন ঠিক কিনা? এই চুলগুলো মাসে মাসে কাটতে হয়, না 2 মাসে কাটতে হয়। কথা কোন? এই দাড়িগুলো মাঝে মাঝে একটু আমরা নিজে ছোট করি, 1 মুঠের বেশি হলে একটু ছোট করি, ঠিক কিনা? এই মুছগুলো সপ্তাহে সাইজ করি, এটি কি এগুলো বড় হয়। এই মাথার চুল আর দাড়ির চুলের মাঝখানে আরো কিছু চুল আছে, এই যে ভ্রু গুলো, এই যে চোখের পুতলি গুলো, এগুলো কি বড় হয়? জুড়ে বলেন বড় হয়?
কেন বড় হয় না? এটা বড় হলে সুন্দর লাগবে না। যে কাজ চুল কাটতে দেরি হইলেও সহ্য করা যায়, এটি যদি কোনো কাজের ঝামেলা দেরি হয়ে যেত তা আপনার চোখ তো বন্ধ হয়ে যেত। আপনি চোখতে দেখতেন কেমনে? এই জন্য এই চুল, যে চুল নিয়ে মায়ের ঘর থেকে এসেছিলেন, এই চুল নিয়ে কবরে যাবেন। কালো চুল সাদা হবে কিন্তু বড় হবে না। কথা ঠিক কিনা? যে চুল নিয়ে আসছিলেন এই চুলে আছে। কথা ঠিক কিনা? আমার গালে দাড়ি সুন্দর লাগবে দেখে আল্লাহ দিয়েছেন। আমার মায়ের গালে তো দাড়ি নাই, আমার বোনের গালে তো দাড়ি নাই, আমার বিবির গালে তো দাড়ি নাই। এদের গালে যদি খোদা দাড়ি দিত, এই মহিলাকে আমি বিয়ে করলেন না, কেমন হনুমানটার মতো দেখা গেল। কথা কোন ঠিক কিনা? আমার গায়ে যে পশম আছে, এই পশম যদি আমার বোনের গায়ে থাকতো বিয়ে দিতে বললাম। কোন ছেলে বিয়ে করলো তাহলে তাদের গায়ে যেটা সুন্দর আল্লাহ ওর জন্য এটাই করছেন। কথা কোন ঠিক কিনা? আমার জন্য যেটা সুন্দর এটাই করছেন। বয়স হয়েছে, চুলদাড়ি ফাটতেছে, এখনো তুমি শেভ করো। মনে রাখো, তুমি দাড়িটা রাইখে মেহেন্দি দিয়ে রাখো, তোমার চেহারাটা নূরের মতো ঝলমল করতে থাকবে। একটা হিন্দু ভদ্রলোক দাড়ি রাখে না, তার শেভ করা গালটা আর একটা ইমানদার মুসলমানের দাড়িওয়ালা গাল পাশাপাশি বসায় দেখবা, ওইটার শয়তানের মতো দেখা যায়। ঠিক না? অথচ পয়গম্বরের দাড়ি রাখার কারণে একটা মুরব্বীর কত সুন্দর দেখা যায়। কথা কোন ঠিক কিনা? এই জন্য মুসলমান দাড়ি হইল ইসলামের বেড়া। বেড়া বুঝুন। এই মরিচ ক্ষেত করে না আমগো গ্রাম দেশে, বেগুন ক্ষেত করেনি, কমলা ক্ষেত করেনি, আলু ক্ষেত করেনি। বেড়া না দিলে মরিচ ক্ষেত থাকবো? বেগুন ক্ষেত থাকবে? গরু ছাগলে পাইরিয়া বাবলিকে চুরি মুড়ি করে সব খতম করে নেবো। ঠিক কিনা? এই জন্য বেড়া দেয়। কি দেয়? জোরে কর। বেগুন ক্ষেত বেড়া দেয়, মরিচ ক্ষেত বেড়া দেয় ঋতুর থেকে বাঁচার জন্য। দাড়ি ইসলামের বেড়া। এই বেড়ার কারণে হাজার হাজার পাপ থেকে আল্লাহ দাড়ির উসিলায় তোমার বাঁচাইবে। কথা ঠিক না? এর মুসলমান দাড়ি নিয়ে যদি তুমি সিনেমা দেখতে যাও, খোদার কসম সিনেমা হলে টিকিট করতেও যাও, টিকিট মাস্টারে কবো চাচা আপনি গেলে যাইছো, নমাজ পড়তে আইসেননি, এটা কি মসজিদ নিমিয়া? মসজিদটা দেখা দে চাচারে, মিন্টুরে চাচারে মসজিদ দেখা দে। চাচা মনে করছে এটা মসজিদ, চাচা নাউজুবিল্লাহ এটা মসজিদ না, এটা সিনেমা হল। চাচারে মসজিদ দেখা দিবে, দাড়ির বরকতে সিনেমা হলে ঢুকতে দিবে না। কথা কোন ঠিক কিনা? এই গাল বড় দাড়ি নিয়ে যদি মেয়ের সাথে কথা কন বাইতের বড়ায়, হঠাৎ একদিন কবো আচ্ছা আপনার ছবিটা একটু ইমোতে দিন তো দেখি কেমন চেহারাটা। 6 মাস ধরে কথা বলে মামনের সাথে, পরে দেখা যায় দাঁড়িয়ে আপনি তো আমার আঙ্কেল লাগো। আপনি এতদিন আমার সাথে কথা বলছেন, আমার কোনোদিন কল দিবেন না, খবরটা আমার পছন্দ হয় না, আপনার সাথে প্রেম করবো না। কথা কর ঠিক কিনা? দাঁড়িয়ে বরকত একটা লম্পট মেয়ের খপ্পর থেকে আল্লাহ বাঁচায় দিবে। কথা কর ঠিক কিনা? দাঁড়িয়ে লয়ে যদি বাবা কিনতে যাও, ইয়াবা আনতে যাও দোকানে, দোকানদার তোমার কাছে বাবা ব্যস্ত না, তো চাচা মুরব্বী মানুষ, বাবা নিতে হয়েছে নিশ্চয়ই মেওয়ার সবে পাঠাইছে, নাহলে ওসি সব পাঠাইছে, গোয়েন্দা গোয়েন্দা কোন দোকানে বাবা বেছে কোন দোকানে বেছে না এটা বোঝার জন্য। কথা কোন ঠিক কিনা? ও বন্ধু, দাড়ির বরকতে আল্লাহ তোমার বাবার মতো হারাম জিনিস তোমার গালে ঢুকাইবে না। কথা কোন ঠিক কিনা? সর্বশ্রেষ্ঠ জিনিস ও মুসলমান, দাড়ি নিয়ে তুমি কবরে যাইবা, দস্তরখান দিত না সাথে, দিলে কুলুপের কাগজ দিত না সাথে, মেসরটাও দিব না, পাকড়িটাও দিব না, টুপিটাও দিব না, কিন্তু দাড়িটা তুমি সাথে লয়ে নবীর কাছে যাইবা। কথা কোন ঠিক কিনা? এই জন্য নিয়ত করেন দাড়ি আর ছাড়বো না, রাজিও ফেলে ছাড়বো, দাড়ি রেখে দিব, আল্লাহ তুমি কবুল করে দেবো না। এবার আছেন এতদিন নামাজ পড়ি নাই, সামনে নামাজের নিয়ত করে ফেলাইছে, ঠিক কিনা? সামনে আগামী রমজান থেকে রোজা রাখার নিয়ত করছি, দাড়িরও নিয়ত করছি, কিন্তু বিগত দিন যে কত নামাজ কাজা করছি, কত রোজা কাজা করছি, এর তো কোনো হিসাব নাই। এখন কি করবো? তওবা। এখন কি করতে হবে? যেরকম কি করবো? তওবা। তওবা শব্দের অর্থ হলো ফিরে আসা, আর তাওবাতু হিয়া রুজু। তওবা শব্দের অর্থ কি? ফিরে আসা। আর তাওবাতু হিয়া নাদামাতু। তওবা শব্দের অর্থ হলো লজ্জিত হওয়া। কি হওয়া? লজ্জিত হওয়া। নবী বলেন আত-তাইবু মিনাজ
জামবে কামাল্লা জামবালাহু, মানুষ যখন গুনাহ করে তওবা করে আল্লাহ এমন নিষ্পাপ বানায় যেন সে জীবনে পাপে করে না। এমন নিষ্পাপ আল্লাহ বানাইবো যে আমার নামে কোন পাপই থাকবে না, সম্পূর্ণ পাপগুলো মুছে দিবে। রাজি আছি তওবা করতে ইনশাআল্লাহ? রাজি আছেন তো বাবা? 1 মিনিটের জাহান্নামের আগুন সহ্য করার ক্ষমতা আমাদের নাই, কথা ঠিক না? এই জন্য দুইটা জিনিসের জন্য সব সময় কাঁদবেন, আল্লাহ মানুষের হক মানুষকে দেওয়ার তৌফিক দিও, তোমার হক তোমার দেওয়ার তৌফিক দিও। এর আগে সাদা কাপড় দিয়ে আমার পেছাইও না, কথা ঠিক না? কাপড়ের কাপড় দিয়ে পেছানোর আগে মানুষের পাওনা মানুষকে দেওয়ার ভাগ্য দিও, তোমার পাওনা গুলো পরিশোধ করার ক্ষমতা দিও। এরপরে তুমি কাপড়ের কাপড় দিয়ে পেছাইও। সব সময় দোয়া করবেন, দেখবেন আল্লাহ কলঙ্ক না মুছায় আমাকে হঠাৎ করে মৃত্যু দিবে না, কথা ঠিক না? এই জন্য মুসলমান আমাদের জন্য দরকার তওবা। তওবা তো কি ফিরে আসা, তওবা তো কি আসা। আল্লাহর হাবিব বলেন, আল্লাহর বান্দা গুনাহ করার পরে যখন ফিরে আসে আল্লাহ রাব্বুল আলামিন এত খুশি হয়। মরুভূমির মাঝখানে, চটিয়াল মরুভূমির মাঝখানে উটের মালিক উট গাছের নিচে রাইখা গাছের নিচে শুয়ে পড়ছে, উটের পিঠের উপরে মাল সামানা টাকা পয়সা সব ঘুমায় পড়ছে। মরুভূমির মাঝখানে যাইতেছে 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 যাইতে 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 হঠাৎ একটা গাছ পাইছে। গাছের নিচে 3 দিন ধরে কোনো গাছ পাই না, এই প্রখর মরুভূমি, একটু শুয়ে পড়ি। এই উটটা গাছের নিচে বাইজা সে গাছের নিচে শুয়ে পড়ছে, শুয়ে ঘুমাইছে। ঘুম থেকে উঠে দিকে উঠ নাই। হায় হায়, উঠ নাই। হাদিস শরীফ, মুসলিম শরীফের, মুসলিম শরীফ 2য় খণ্ডে সহিহ হাদিসে আসছে। আল্লাহর হাবিব বলেন, এখন উটের মালিক যখন দেখে উঠ নাই, পেরেশান হয়ে গেছে।